হ্যালো গাইজ, ব্যাক টু মাই চ্যানেল নীলকৃষ্ণ ঐশ্বর্যস নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। তো তোমরা তো জানো যে নীলকৃষ্ণের ঐশ্বর্যের মানে আমার মেয়ে ঐশ্বর্য আজকে বার্থডে, আর তোমরা অনেক ব্লগও পেয়ে গেছো। আর এখন কেকটা জাস্ট ওপেন হচ্ছে। আর কি বলো তো, এমনভাবে প্যাকিং করা ছিল না, কেকটা খুলতে খুব অসুবিধা, অনেকটা সেফলি ভাবে রাখার পরও কেকটা কিন্তু একটু ঘেটে গেছিলো, কারণ লেগে গেছিলো। এত বড় কেক যেহেতু ছিল, সেভ করে রাখার পরও কেকটা এইভাবে নষ্ট হয়ে গেছিলো একটু বাইরে দিয়ে। তো যাই হোক, কোনো ব্যাপার না, এটা খুব একটা নষ্ট হয়নি, তো ম্যানেজ হয়ে যাবে। কিন্তু যতটা সুন্দর ছিল কেকটা, ততটা সুন্দর পিকচার আমরা তুলতে পারিনি, আর ততটা সুন্দর দেখতেও কেউ পারিনি। আর হ্যাঁ, এই কেকটা স্পন্সর করেছিল আমাদের ঐশ্বর্যের মেজো মামু, মানে আমার ভাই অমল। তো কেকটা ফাইনালি দেখো এইরকম সুন্দর ছিল, মাঝখানে মাঝখানে একটু নষ্ট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এত লোকজন ছিল না, কিভাবে রাখবো কি করবো এটাই বুঝতে পারছিলাম না। আর তার মধ্যে আমাদের বুগু কেক খাবে বলে কি বায়না, তো ও খাওয়ার জন্য ব্যস্ত ছিল। কেক কাটিং আগেই ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। ও এত দুষ্টু করছিল বলার মতো না। তো সবাই মোটামুটি আমাদের বাড়িতে চলে এসছে, অনেক লোক। তো এখন মোটামুটি আমরা প্রিপারেশন নিচ্ছি কেক কাটিংয়ের জন্য। ঐশ্বর্যের বান্ধবী, তো তার মা, তো ঐশ্বর্য এখানে রেডি হয়ে গেছে মোটামুটি কেক কাটবো বলে। আর ও ভীষণ এক্সাইটেড ছিল, তো ভাবলাম একটু বন্ধু বান্ধবীদের সঙ্গে একটু ফটো তুলে নিই। আর এগুলো ফ্যামিলি ফটো, পিপি, তারপরে ওর ফ্রেন্ড। তো তারপর ফাইনালি কেকটা কেটে আমরা এখানে উইশ করা শুরু করে দিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বাবাই। এটার জন্যই অপেক্ষা ছিল কখন থেকে ও কেক কাটিং হয়ে গেছে, এবার সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছিলাম। আর ঐশ্বর্যকেও বললাম, ঐশ্বর্য ফ্রেন্ড, ঐশ্বর্য বান্ধবী, ঐশ্বর্য আঙ্কেল, এটা হচ্ছে ছোট্ট আঙ্কেল ঐশ্বর্য, তো খাইয়ে দিতে তো সবাইকে একটু খাইয়ে দিচ্ছিল। আর অনেকটা ভিড় হয়ে গেছিলো এখানটা। আর ঐশ্বর্য ভাবছে এখানে কখন কেকটা খাবো, ও খাওয়ার জাস্ট একটুই ওর নাম করা, ব্যাস। তারপর ছোটো পিসিমণিকে বললাম যে কেকটা কাটিং করতে, কারণ প্রতি বছরই ছোটো পিসিমণি কেকটা কাটিং করে ঐশ্বর্যর। আর এটা বেশ একটা ভালো রেসপন্সিবিলিটি, প্রতি বছর ছোটো পিসিমণি পেয়ে যায়। এত লোকজন, এত কাজের মধ্যে ভালো করে আমরা ভালো পিকচার তুলতে পারিনি, ভালো করে মানে যে ভালো ছাড়বো সেটাও হয়নি, কারণ প্রচুর ব্যস্ততা। দুপুরবেলা, রাতের বেলা প্রচুর ব্যস্ত ছিলাম। আর লোকজন যেহেতু বাড়িতে থাকলে খুবই ব্যস্ততার মধ্যেই কাটে দিনটা। আর তারপর যেহেতু ঐশ্বর্যর বার্থডে বলে কথা, রান্না থেকে শুরু করে সমস্ত কিছু আমার পারফেক্ট চাই। তো পারফেক্ট করার জন্য যতটা সম্ভব আমার করা দরকার ছিল, আমি ততটাই করেছি। ঐশ্বর্য দ্বারা সবাইকে তো খাওয়ানো সম্ভব হচ্ছিল না, তো আমি ভাবলাম আমি সবাইকে একটু একটু করে খাইয়ে দিই। যেহেতু ওর পিপিরা প্রচুর হেল্প করেছে, প্রচুর কাজ করেছে, প্রচুর আনন্দও করেছে। এটা কজন করে বলো, মানে একটা ওকেশন হলে একটু আনন্দটাই সব থেকে মেন দরকার হয়। তো সেটাই যে ছিল আমার কাছে, এটাই সব থেকে বড়ো অ্যাচিভমেন্ট। আমার মানে মেয়ের বার্থডেতে সবাই খুব এনজয় করি আমরা প্রত্যেকে, মানে 4 বছর করছি, 4 বছর, ইভেন 5 বছর বলছি করবো না, সেটা নিয়েও খুব একটা হচ্ছে যে 5 বছর করবে না, মানে এর থেকে ধামাকা ধরাবে 5 বছরে। তো সেটা তোমরা ব্লগে দেখতেই পাবে। তো এখন মোটামুটি গিফট দেওয়া নেওয়া হচ্ছে, ঐশ্বর্যকে গিফট দিচ্ছে, ছোট পিসিমণিদিকে কেক কাটিং করে সবাইকে আমি একটু 2 বছরই ভাবি যে থাক, এত হ্যাপা হয় করবো না, কিন্তু বার্থডের সময় আসলে না করলে একদমই ভালো লাগে। তারপর আমি যতটা এক্সাইটেড থাকি, আমার ঠাম্পু, দাদান, ওর পাপা, ওর পিসিমণিরা সবাই খুব এক্সাইটেড থাকে যে ঐশ্বর্যর বার্থডেতে প্রচুর এনজয় করবো আমরা, আর বিরিয়ানি খাবো। এটা সবাই একটা বছরে আবদার করে যে ঐশ্বর্যর বার্থডেটা খুব এনজয় করবো আমরা সবাই মিলে, আর করতেই হবে। আর কি বলবো, আমার ঐশ্বর্য খুব এক্সাইটেড থাকে, মানে ও বার্থডে জানুয়ারি পুরো মাসটা স্টার্ট করে আমার বার্থডে, এইটা করবো, ওটা করবো, সেটা করবো। তারপর শুরু হলো নাচের পর্ব, তোমরা ভিডিওতে দেখেছো, প্রচুর এনজয় করেছি। তো আরও তোমরা ভিডিওতে দেখতে পাবে কত নেচেছি আমরা। আসছে না, ভুলে যাবে। Let's go.
অনেক নাচ গান করে অনেক রাত হয়ে গেছিলো, তারপর চলে এসেছিলাম খেতে, কারণ সবার লাস্টে আমরা বসেছিলাম। আর আমাদের কিন্তু মেনুতে ছিল আজকে মাছের চপ, বিরিয়ানি আর চিকেন চাপ, মিষ্টি, চাটনি, পাঁপড় এগুলো ছিল। তো যথাসাধ্য আমরা চেষ্টা করেছি আমাদের মতো করার। নেক্সট ইয়ার 5 বছরে আবার সুন্দর করে করব। তো তারপরে খাওয়া দাওয়ার পরে মারাও বাড়ি চলে গেল, মাদের একটু এগিয়ে দিলাম কারণ অনেকটা রাত ছিল, যেহেতু পরের দিন রাম মন্দির প্রতিষ্ঠিত হবে বলে রাস্তাঘাট অবরোধ হচ্ছে বলে, সেহেতু মারা চলে যাবে। আর আমরা ফুল ফ্যামিলি খেতে বসেছিলাম। তো মায়েদের গাড়িতে তুলে দিয়ে তারপর আমরা আবার বাড়ি চলে এসেছিলাম। আর আমাদের বুকু শোনা এত রাত্রে কুরকুরে খাবে বলে বায়না করছিল। এইভাবে পুরো দিনটা সুন্দরভাবে কাটলো। চলো, ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের অনেক ধন্যবাদ এত উইশ করার জন্য, এত ভালোবাসার জন্য। ঐশ্বর্যকে টাটা, বাই বাই সবাই।